আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে বাসায় মেহমান এসছে, তাদের জন্য ভাবলাম কি করা যায়। তো যেহেতু এখন কাঁচা আমের সিজন, তো ভাবলাম যে কাঁচা আমের বোরহানিটাই তৈরি করে দিই। যেহেতু আমি প্রায় এই কাঁচা আমের বোরহানিটা তৈরি করি, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু এখন সবসময় কাঁচা আম পাওয়া যাচ্ছে, তো আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। এই জন্য আমি নিয়ে নিয়েছি 2টা কাঁচা আম। আজকে আমি 2টা কাঁচা আমের দিয়েই এই বোরহানিটা তৈরি করব। তো এই আমগুলোকে ছিনে নিলাম। তো এখন আমি এটাকে কেটে নেব। তো কাটতে গিয়ে দেখি যে ভেতরে আটিটা শক্ত হয়ে গেছে, এই জন্য আর কাটতে পারলাম না। জাস্ট আমি এখন এই গায়ের থেকে এভাবে আমগুলোকে ছাড়িয়ে নেব। যেহেতু আটিটা শক্ত হয়ে গেছে, এই জন্য এটাকে আমি একটু ছোট ছোট করে পিস করে কেটে নেব, যাতে ব্লেন্ড করা সুবিধা হয়। তো এইভাবে আমি এই একটা আমটা কেটে নিলাম। আঠির গায়ে যেটুকু আম ছিল আমি ওটাও চাকু দিয়ে ভালো করে একটু কেটে নিলাম। এরপরে আমি পরের আমটাও ঠিক এভাবেই ছিলে নিয়ে কেটে নেব। যেহেতু আমি আজকে 2টা আমের বোরহানি তৈরি করব, এই কাঁচা আমের বোরহানিটা একদমই বোরহানির মতোই লাগে, কারণ বোরহানিতে যেই টক দইয়ের জন্য টকটক ভাবটা থাকে, এটা কিন্তু সেই আমটাই এনে দেয় সেই টক ভাবটা। আর এতে বোরহানি তৈরির জন্য যে ধরনের মশলাগুলো ব্যবহার করা হয়, সব ধরনের মশলাই কিন্তু এখানে দেয়া হয়, জন্য এটা বোরহানির মতোই একদম স্বাদ নিয়ে আসতে পারে। তো এখন আমি এই আমগুলো ব্লেন্ডারে দিয়ে দেব। এরপরে দিয়ে দেবো 3টা কাঁচামরিচ এবং দিয়ে দেবো হাফ চা চামচের মতো লবণ, দিয়ে দেবো হাফ চা চামচের মতো বিট লবণ, হাফ চা চামচের মতো জিরা এবং দিয়ে দেবো হাফ চা চামচের মতো গোলমরিচ এবং দিয়ে দেবো ফ্রিজের ঠান্ডা পানি। এখন দিয়ে দেবো বোরহানির সবচেয়ে বড় মশলা পুদিনা পাতা। বাস এটা দিয়েই এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। এরপরে দিয়ে দেবো প্রায় 4 চা চামচের মতো চিনি। আমি চিনিটা পরে অ্যাড করেছি। বাস এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। একটু আমি গাঢ়ই রাখবো, বেশি পানি ইউজ করব না। বোরহানি যেমন ঘন হয়, ঠিক সেই রকমভাবেই আমি এই কাঁচা আমের বোরহানিটা তৈরি করেছি। দেখুন কি সুন্দর একটা স্ট্রাকচার এসছে। তো এখন আমি আমের একটা স্লাইস দিয়ে এটাকে গার্নিশ করে দিলাম এবং একটি স্ট্র দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে, স্বাদেও কিন্তু একদম বোরহানির মতোই। তো আপনাদের বাসায় যদি মেহমান আসে এখন এই আমের সিজনে, কাঁচা আমের সিজনের মধ্যে, তো অবশ্যই তাদেরকেও আপনি এটা ট্রাই করতে পারেন। তাদেরকে দিলে আপনি এভাবে দিলে তারা খুব খুশি হবে, কারণ এই ধরনের বোরহানি খুব কমই খাওয়া হয়েছে আমার মতে। তো খেতে কিন্তু খুবই ভালো লাগে, একদম বোরহানির টেস্টটাই চলে আসে। আর যেহেতু এখানে জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া সব কিছু দেওয়া আছে, এটা কিন্তু আপনাদের হজম শক্তিতেও কিন্তু সাহায্য করবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। ধন্যবাদ।